ওয়েলকাম মাই ভিজিটর। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। গুটি গুটি পা পা করে আমরা অনেক দূর পর্যন্ত এগিয়ে এসেছি। কি বন্ধুরা? হ্যাঁ, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রেফারেন্স। রেফারেন্সটি আমাদের বিভিন্ন লেখালেখির ক্ষেত্রে ওভাবে দরকার যদি নাও হয়ে থাকে, কারণ জানাটা আমাদের দরকার। তাই না বন্ধুরা? হ্যাঁ, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রেফারেন্স। রেফারেন্সের এই যে কতগুলো অপশন আছে, এই সবগুলো অপশন নিয়ে আজকে আমরা আলোচনা করব। সো পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন যদি আপনি আরো অ্যাডভান্স ও দক্ষ হতে চান। সো মূল আলোচনায় যাবার আগে বরাবরের মতো রিকোয়েস্ট, যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল। যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সো প্রথমে আমি যে বিষয়টি নিয়ে কাজ করব সেটি হচ্ছে রেফারেন্সের এই যে টেবিল অফ কন্টেন্ট। এই টেবিল অফ কন্টেন্টটা কি বন্ধুরা? বিভিন্ন সময় আমাদের যে বিষয়টি প্রয়োজন হয়, পেজে থাকা হেডার বা একটা যেরকম দেখেন আমি অনেকগুলো পেজে কোনো কিছু লিখছি, লেখার পরে কিছু একটা হেডার দিয়ে রাখছি যে এই পেজে এইটা আছে, ওই পেজে এইটা আছে। বিষয়টা দেখলাম বুঝতে পারবেন, আমি যে কয়েকটা পেজ তৈরি করে রেখেছি বন্ধুরা। এই দেখেন, এই যে এমএস ওয়ার্ড ফাইল, এটা হচ্ছে ধরেন সাপোজ আমি কিছু লিখছি, এখানে এমএস ওয়ার্ড ফাইল লিখলাম বা হেডার করে রাখলাম। এখানে লিখলাম হচ্ছে পাওয়ার পয়েন্ট ফাইল, আর এখানে লিখলাম আমি হচ্ছে ডকুমেন্ট। এরকম করে অনেকগুলো আপনার হাজার হাজার পেজ থাকতে পারে। সেখান থেকে আপনি যদি এখন দেখতে চান যে আমার কোন পেজে কি আছে, আপনি কিন্তু এরকম করে খুঁজে 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 করে স্ক্রল বার করে তারপরে দেখতে হবে। কিন্তু আপনি এই টেবিল অফ কন্টেন্টের মাধ্যমে কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার টোটাল একটা ডকুমেন্টে কি আছে বা কোন পেজে কোনটা রেখেছেন। সো এটাকে করার জন্য আপনাকে প্রথমে এই যে যে হেডার গুলো আছে, এই হেডার গুলোকে সুন্দর করে এই যে আপনার হোমের হোম থেকে এই যে যে স্টাইল গুলো আছে, এই স্টাইল থেকে আপনি এই হেডার গুলোকে স্টাইল করে নেবেন। নেবার পরে তারপরে এখান থেকে আপনি এই যে রেফারেন্স থেকে টেবিল অফ কন্টেন্ট, টেবিল অফ কন্টেন্টে ক্লিক করবেন। অর্থাৎ এই দেখেন, এখান থেকে আমার কিছু ডায়লগ বক্স শো করতেছে, এখান থেকে আমাকে বলতেছে আমি তুমি কোন ধরনের মানে এই যে টেবিল অফ কন্টেন্টটি নিবা বা কোন ধরনের স্টাইল নিবা তুমি। আমি প্রথমে ছোট মানুষ এইটাই নিলাম। দেখেন কি সুন্দর করে চলে আসছে, তাই না? এই যে টেবিল অফ কন্টেন্ট, এমএস ওয়ার্ড ফাইল আছে হচ্ছে 2 নম্বর পেজে, পাওয়ার পয়েন্ট ফাইল আছে হচ্ছে 3 নম্বর পেজে, আর ডকুমেন্ট ফাইলটি আছে হচ্ছে 4 নম্বর পেজে। চলুন দেখে আসি কি এমএস ওয়ার্ড ফাইল আছে 2 নম্বর পেজে। এখানে আমি ক্লিক করলাম, দেখি যে 2 নম্বর পেজে এমএস ওয়ার্ড ফাইল, এটা কিন্তু 2 নম্বর পেজ। এখানে দেখেন 2 নম্বর পেজে কিন্তু এই যে পেজ নাম্বার 2, 2 নম্বর পেজে আমার আছে হচ্ছে এই যে ইমেজ শর্ট ফাইল। সো আশা করি বন্ধুরা এটি বুঝতে পেরেছেন। মূলত এটি করার জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে। অ্যাড টেক্সট, আপনি এটাকে আবার টেক্সট এডিট করতে পারেন। আপডেট ফাইল, অর্থাৎ আপডেট করতে পারেন এটিকে আপনি, বা এই যে আপনার যে ফাইলগুলো আছে এটিকে আপডেট করে নিতে পারেন। আরেকটি যে অপশন সেটি হচ্ছে যে ইনসার্ট অফ ফুটনেস বা ইনসার্ট অফ ফোটনস, যেটাই বলেন না কেন। এখানে আপনি এটার কাজ কি? এটার কাজ হচ্ছে আপনার বিভিন্ন সময় একটা ডকুমেন্টে প্রয়োজন হয় যে আমি এই ডকুমেন্টটা নিলাম পাওয়ার পয়েন্ট ফাইল, এখানে প্রয়োজন হয় যে এই যে লাস্টের দিক দিয়ে কিছু সিগনেচার, এটা সাধারণত সিগনেচার লাইনের মতো কাজ করাতে পারেন আপনি। আবার আপনি যে বিভিন্ন ইংলিশ শিট বা ইংলিশ গ্রামাটিক্যালে বা ইংলিশে কিছু মানে অংশটুকু আপনাকে মানে হাইলাইট করে বা কিছু কমেন্টের মতো যে আপনি এটাকে রাখলেন, যে আপনি দেখলে বুঝতে পারবেন আপনি কোন বিষয় নিয়ে আসলে আলোচনা করতেছেন। সেক্ষেত্রে আপনি এটাকেই ব্যবহার করতে পারেন। আমি যদি এইখানে কার্সর রাখা অবস্থায় এই যে ইনসার্ট ফুটনেস দেখেন, এখানে ক্লিক করার সাথে যে সিগনেচারের মতো একটা কিছু চলে আসছে লাস্টের দিক দিয়ে, এই যে এই ডকুমেন্টের লাস্টের দিক যা, এখানে আমি লিখলাম দিস ফাইল ইজ important of now, ইম্পর্টেন্ট অফ নাও। এখন যদি আমি এখানে থেকে এখানে ওখানে কিছু করলাম না, আমি যখন লাস্টে যে এখানে কিন্তু ওয়ান নামে একটা অপশন দেখেন অলরেডি চলে আসছে। আমি এখানে ক্লিক যদি এই যে ক্লিক করতেছি, ক্লিক করুন না বন্ধু, এখানে কার্সর রাখার সাথে সাথে দেখেন এখানে কিন্তু এই যে দিস ফাইল ইম্পর্টেন্ট অফ নাও এটা কিন্তু শো করতেছে। সো আপনি কোন বিষয় নিয়ে একটা লেখালেখি করতেছেন সেটাও কিন্তু আপনি এইটার মাধ্যমে দেখতে পারবেন। সো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। অর্থাৎ আপনি এটাকে যেভাবে ব্যবহার করবেন সেভাবে করতে পারে। সিগনেচার হিসাবে, সিগনেচার লাইনের মতো ব্যবহার করতে পারেন আপনি, আবার কমেন্টের মতো বা ব্যবহার করতে পারেন।
অনেকভাবেই আপনি এটাকে ব্যবহার করতে পারেন। সো মূল বিষয় হচ্ছে এইটাই। সেম একইভাবে যে ইনসার্ট, এনহেড বা নেক্সট ফুটনেস, আরো কিছু ইনসার্ট বা ইয়ে করার জন্য আপনি এই যে ইনসার্ট ফুটনেস বা নেক্সট ফুটনেস এর জন্য এটি ব্যবহার করতে পারেন। পরবর্তী যেটি হচ্ছে ইনসার্ট সাইটেশন। এই ইনসার্ট সাইটেশন এটা বন্ধুরা আমরা বিভিন্ন সময় দেখি যে আমরা বই পড়তে পড়তে দেখি যে এটা অমুক কত সালে এটা কে লিখছিল, এটার বঙ্গানুবাদ হিসাবে এখানে দেয়া হয়েছে। অর্থাৎ বিভিন্ন কপিরাইটের ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়। আপনি কারো বই থেকে কোনো কিছু নিয়ে আপনার ডকুমেন্টে সেভ করে এটাকে পাবলিশ করলেন, তখন আপনাকে যার বই থেকে নিলেন এটা, তাকে তো অবশ্যই ক্রেডিট হিসেবে বা রেফারেন্স হিসেবে কোনো কিছু দিতে হবে, তার নাম উল্লেখ করতে হবে। সেক্ষেত্রে আপনি এই ইনসার্ট সাইটেশনটি ব্যবহার করতে পারেন। চলুন দেখে আসা যাক এটি কিভাবে কাজ করে। আমি এটিকে এখানে কার্সর রাখলাম, এখানে এখানে রাখলাম। এখানে রাখার পরে লিখলাম আমি হচ্ছে একাডেমি, না এখানে লিখলাম হচ্ছে, লিখি হচ্ছে ইমেজ শর্ট ফাইল, ইমেজ ইমেজ ফর ফাইল, বা অনেক কিছু লিখতে পারে, বিভিন্ন রাইটারের নাম লিখতে পারে। আমি এটাকে সেম লিখলাম। এটাকে লেখার পরে আপনি এখানে কার্সর রাখা অবস্থায় ইনসার্ট সাইটেশন দিলেন। ইনসার্ট সাইটেশন থেকে অ্যাড নিউ সোর্সে দিলেন। অ্যাড নিউ সোর্স থেকে এখানে দেখেন, অর্থাৎ এখানে আপনাকে বলতেছে যে আপনি এই যে লেখাটুকু লিখছেন এটা আপনি কোন বই থেকে লিখছেন। বা এখানে কিন্তু যে আমি যে এমএস ওয়ার্ড ফাইল লিখছি এটা কিন্তু এমন কিছু না যে এমএস ওয়ার্ড ফাইল লেখা থাকবে। অর্থাৎ আপনি যে লেখাটুকু নিছেন কোনো বই থেকে সেটা এখানে লেখা থাকবে। ওই বইটুকুর নাম লিখে দিবেন, বা এই যে এখানে বই থাকবে আপনার কোন ধরনের বই থেকে নিছেন আপনি, বুক সেকশন, জার্নাল, আর্টিস্ট, বা অনেক কিছু থাকবে এখানে। এখান থেকে আপনি বা রিপোর্ট, এখান থেকে বা কোন জায়গা থেকে আপনি ওই অংশটুকু নিছেন সেখানে বইয়ের নাম উল্লেখ করে দিবেন এখানে। অর্থাৎ এখানে অথরাইজার, অর্থাৎ কার কার কাছ থেকে নিছেন আপনি এটা, বা কোন লেখকের কাছ থেকে নিছেন। আমি লিখলাম হচ্ছে জামাল উদ্দিন, জামাল উদ্দিন, আর টাইটেল দিলাম হচ্ছে ইমেজ ডট ফাইল, ইমেজ ওয়ার্ড ফাইল, আর ইয়ার দিলাম হচ্ছে এটা কত সালে ও পাবলিশ করছিল। আমি দিলাম হচ্ছে 2001, 2001 সালে ও পাবলিশ করছিল। আর আমি সিটি দিলাম হচ্ছে ঢাকা, আর পাবলিশার দিলাম হচ্ছে সিটি সেন্টার। সিটি সেন্টার থেকে 2001 সালে ঢাকা লোকেশনে এটি ইমেজওয়ার্ড ফাইলে এটি পাবলিশড হয়েছিল। আমি ওখান থেকে এটা নিয়ে আমার ডকুমেন্টে আমি কাজ করছি, সো তাকে ক্রেডিট হিসেবে আমি এটি দিচ্ছি। আমি এটাকে ক্লিক করলাম, দেখেন এই যে উদ্দিন 2001, অর্থাৎ জামাল উদ্দিন 2001। আরেকটা বিষয় দেখেন, দেখেন বায়োগ্রাফি। আপনি যদি চান না আপনি লেখার মধ্যে এখানে দিবেন না, আপনি লাস্টে যে ওকে ক্রেডিট দিয়ে দিলেন, যেহেতু নিছিলাম ওর কাছ থেকে জিনিস, ওকে তো ক্রেডিট দিতেই হবে। সো এই যেখানে যদি বায়োগ্রাফি ক্লিক করেন, এখান থেকে যে ইনসার্ট বায়োগ্রাফি, দেখেন এটা কিন্তু লাস্টের দিকে চলে আসছে, অর্থাৎ আপনার ফাইলের লাস্টের। আমরা যখন ডকুমেন্টে অনেকগুলো লেখা থাকবে তখন এই লাস্টের দিকে চলে আসবে এটা। অর্থাৎ আমি যদি এখানে অনেক কিছু লিখতাম তাহলে কিন্তু এই যে চলে আসতো কিন্তু ইন্টারে। অর্থাৎ জামাল উদ্দিন, যে উদ্দিন 2001, এমএস ওয়ার্ড বা মিস ওয়ার্ড ফাইল, ঢাকা সিটি সেন্টার। এটা মূলত এই ইনসার্ট সাইটেশনের কাজটি এটাই। আরেকটা বিষয় হচ্ছে এই যে ইনসার্ট ক্যাপশন। এই ইনসার্ট ক্যাপশনের কাজটি হচ্ছে এই আপনি অনেকগুলো পেজে কিছু টেবিল থাকলো, আপনি এই কোন টেবিলে কি রাখছেন বা কয় নাম্বার পেজে কোনো টেবিল আছে, আপনি যদি এটাকে একটা পেজে সুন্দর করে লাইন আকারে দেখতে চান তাহলে কিন্তু ইনসার্ট ক্যাপশনের মাধ্যমে আপনি দেখতে পারেন। সো এই যে দেখেন আমি এখানে কয় নাম্বার পেজে, এই যে 5 নাম্বার পেজে, এই 5 নাম্বার পেজে আমি একটা টেবিল অঙ্কন করলাম। এখান থেকে গেলাম হচ্ছে ইনসার্টে, ইনসার্ট থেকে টেবিল, টেবিল থেকে ইনসার্ট টেবিল। সো এখানে নিলাম না, আমি একটা পেজই তৈরি করলাম। কন্ট্রোল 6 নাম্বার পেজে গেলাম। এই 6 নাম্বার পেজে আমি একটি টেবিল অঙ্কন করলাম। এখান থেকে টেবিল, টেবিল থেকে এই যে এই করে টেবিল, এই যে টেবিল করলাম। টেবিল থেকে আমি গেলাম হচ্ছে রেফারেন্সে, রেফারেন্সে থেকে এই যে ইনসার্ট ক্যাপশন, এই ক্যাপশন টেবিলের নাম দিলাম হচ্ছে টেবিল নাম্বার 1, আমি টেবিল নাম্বার 1ই রাখলাম। এখান থেকে আমি করে দিলাম হচ্ছে ওকে। সো এই যে এটা কিন্তু 6 নাম্বার পেজে রাখছি বন্ধুরা, খেয়াল রাখবেন। 6 নাম্বারে আমি এখানে একটা টেবিল রাখি, এখানে এই পেজে একটা টেবিল রাখলাম, ইনসার্ট টেবিল,
এখান থেকে ইনসার্ট টেবিল, টেবিল থেকে এই যে একটা টেবিল অঙ্কন করলাম, এখান থেকে সেম রেফারেন্সে গেলাম, রেফারেন্সে থেকে ইনসার্ট ক্যাপশন, এই ইনসার্ট ক্যাপশনে ক্লিক করলাম। এখানে হচ্ছে টেবিল নাম্বার 1, সেম একইভাবে এখানে এখানে টেবিল নাম্বার 1 না দিয়ে যদি চেঞ্জ করি, তাহলে আপনাকে এই যে এখানে লেবেল থেকে এই যে টেবিলের থেকে আমি এখানে ফিগার করে দিলাম, ফিগার 1 বা ফিগার, ওখানে আছে টেবিল 1, আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে আমি কোন টেবিলে কি আছে এখন যদি আপনি দেখতে চান, তাহলে আমি সেম আগের পেজে চলে গেলাম, সামনের পেজে চলে গেলাম, এখানে ক্লিক করলাম, এই যে অন পেজে চলে আসছি। অন পেজে আসার পর আমি ইনসার্ট টেবিল অফ ফিগার, ইনসার্ট টেবিল অফ ফিগার থেকে এখান থেকে আমি ওকে করে দিলাম। দেখেন ফিগার নাম্বার 1 আছে হচ্ছে 6 নম্বর পেজে। এটাকে কিন্তু আপনাকে খুঁজে খুঁজে বের করতে হচ্ছে না যে আপনি কোন পেজে কোন টেবিলটি রেখেছেন। সো এই ইনসার্ট ফিগারের মাধ্যমে কিন্তু আপনি খুব সহজে দেখতে পারবেন। পরবর্তী যে অপশন সেটি হচ্ছে মার্ক এন্ট্রি। মার্ক এন্ট্রির কাজ কি? বিভিন্ন সময় আমাদের কোনো লেখাকে মার্ক করে রাখার প্রয়োজন হয়। সো সেক্ষেত্রে আপনি কিভাবে মার্ক করে রাখবেন? আমি এখানে কিছু লেখা লিখলাম। সো এখানে লেখা কোনো এমনিতে লিখছি আমি, এখানে ডকুমেন্ট আকারে আমি কোনো কিছু লেখা এই যে মার্ক টাকাতে দেখাবো। আমি এই যে মার্কে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি এই যে এই লেখাটুকু সিলেক্ট করলাম, স্কিল, স্কিল সিলেক্ট করা, এখানে আগে সিলেক্ট করে নিই বন্ধুরা। এখানে সিলেক্ট করার পরে মার্ক এন্ট্রি, এখানে থেকে আমি এই যে মার্ক করে দিলাম, এটাকে মার্ক করে দিলাম। তারপর আরেকটা লেখাকে সিলেক্ট করি, এখানে এই যে এটাকে এটাকে মেমোরি, এটাকে সিলেক্ট করার পরে আমি এই যে মার্কে ক্লিক করলাম, আবার এখান থেকে মার্ক, মার্ক, এখান থেকে আমি ক্লোজ করে দিলাম। এই যে হযবরল কি একটা অবস্থা, এখান থেকে আমি যদি উঠাই দিতে চাই, এই যে হোম থেকে এই যে এটা লাস্টে এটাকে আমি শো অ্যান্ড হাইড, এটাকে উঠাই দিলাম। উঠাই দেওয়ার পরে আমি যদি এখন এটাকে দেখতে চাই যে আসলে কোনটাতে কি রেখেছি আমি, তাহলে এখান থেকে এই যে ইনসার্ট ইন্ডেক্স, ইনসার্ট ইন্ডেক্স, ওকে, এই যে দেখেন মেমোরি আছে 3 নাম্বার পেজে, স্কিল আছে 3 নাম্বার পেজে। এটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট, মানে একটা যে আমি হাইলাইট করে রেখেছিলাম বা মার্ক করে রেখেছিলাম, এটা কিন্তু আমাকে এখানে দেখাচ্ছে যে তুমি কোন কোন বিষয়গুলো মার্ক করে রেখেছিলে। সো মার্ক আর এন্ট্রির কাজটি এটি। আরেকটা যেটি অপশন সেটি হচ্ছে মার্ক সাইটেশন। একইভাবে যদি আমি এই যে মার্ক সাইটেশনে ক্লিক করি, দেখেন এখানে কিন্তু সেম ওই একইভাবে আমি কিছু কিছু লেখাকে মার্ক করে বা ইয়ে করে রাখতে পারি। সো এই রেফারেন্সের কাজ যদিও আমাদের ওভাবে প্রয়োজন না হয়, তবে জানাটুকু অত্যন্ত দরকার ছিল, তাই আমি এখানে আপনাদের সুবিধার্থে এই বিষয়গুলোর কাজগুলো কি কি বা কি রকম কাজ করতে হয় এটির মাধ্যমে এটি আমি আজকের ভিডিওতে দেখিয়ে দিলাম। সো এই ব্যাপারে কোনো যদি সমস্যা বা প্রবলেম হয়ে থাকে, সো আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। সো আজকে এ পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি।